গৌরাঙ্গ সেতু সংলগ্ন ফরেস্ট ডাঙ্গা মোড়ে অভিযান চালিয়ে গাঁজা বোঝাই গাড়ি সহ 5 জনকে গ্রেপ্তার করল পুলিশ। সোমবার দুপুরে ধৃত 5 অভিযুক্তের বিরুদ্ধে মাদক আইনে মামলা রুজু করে কৃষ্ণনগর বিশেষ আদালতে পেশ করে নবদ্বীপ থানার পুলিশ। পুলিশ সূত্রে জানতে পারা যায়, ধৃতদের নাম ও বাড়ি যথাক্রমে প্রমোদ থামাই জলপাইগুড়ি জেলার ভক্তিনগর থানার সেবক রোড এলাকায়, সুব্রত ঘোষ দার্জিলিং জেলার শিলিগুড়ি যাদবপল্লী এলাকায়, কৃষ্ণ ঘোষ দার্জিলিং জেলার নকশালবাড়ি এলাকায়, বাবন সরকার নবদ্বীপ থানার মণিপুর এলাকায় ও মোহাম্মদ আফেক দার্জিলিং জেলার নকশাবালি এলাকায়। সোমবার ভোর রাতে গোপন সূত্রে খবর পেয়ে নবদ্বীপ থানার অন্তর্গত নবদ্বীপ কৃষ্ণনগর রাজ্য সড়কে গৌরাঙ্গ সেতু সংলগ্ন ফরেস্ট ডাঙ্গা মোড়ে জেলা পুলিশের স্পেশাল অপারেশন গ্রুপের সাথে যৌথ অভিযান চালিয়ে একটি বোলেরো গাড়ি সহ 3টি বস্তায় 52 কেজি 100 গ্রাম নিষিদ্ধ গাঁজা সহ 5 অভিযুক্তকে গ্রেপ্তার করে নবদ্বীপ থানার পুলিশ। সোমবার ধৃতদের বিরুদ্ধে মাদক আইনে মামলা রুজু করে কৃষ্ণনগর বিশেষ আদালতে পেশ করে থানার পুলিশ। পুলিশ সূত্রে জানতে পারা যায়, রবিবার গভীর রাতে সোর্স মারফত খবর আসে কোচবিহার থেকে বেশ কয়েকজন ব্যক্তি ছোট একটি গাড়িতে নবদ্বীপের উদ্দেশ্যে নিয়ে আসছে নিষিদ্ধ মাদক গাঁজা। খবর পাওয়া মাত্রই জেলা পুলিশের স্পেশাল অপারেশন গ্রুপকে সাথে নিয়ে গৌরাঙ্গ সেতু রোডে পৌঁছে যায় নবদ্বীপ থানার পুলিশ। দীর্ঘক্ষণ অপেক্ষার পর ফরেস্টডাঙ্গা মোড়ে গাঁজা বোঝাই গাড়িটি পৌঁছালে চারিদিক ঘিরে ধরে পুলিশ। দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদের পর 5 অভিযুক্তকে ঘটনাস্থল থেকে আটক ও গাড়িতে তল্লাশি চালিয়ে 3টি বস্তায় থাকা 52 কিলো 100 গ্রাম নিষিদ্ধ গাঁজা বাজেয়াপ্ত করে পুলিশ। পরে 5 অভিযুক্তকে গ্রেপ্তারের পাশাপাশি গাঁজা বহনকারী গাড়িটিকে আটক করে পুলিশ। সামগ্রিক ঘটনায় এলাকায় ছড়িয়ে পড়ে তীব্র চাঞ্চল্য। সৈয়দ আবু জাফরের রিপোর্ট, সাম্যজিৎ। সোর্স ইনফরমেশনে আমাদের উইথ দ্য হেল্প অফ এসওজি কৃষ্ণনগর পুলিশ ডিস্ট্রিক্টের আমরা যৌথ অভিযান করেছি। অভিযান করে আমরা একটা বোলেরো গাড়ি আটকেছি। সেখানে 5 জন ছিল, যারা টোটাল 3টি বস্তাতে 52 কিলো 100-র মতো গাঁজা নিয়ে আসছিল ফ্রম কোচবিহার। ওখান থেকে নিয়ে এসে নবদ্বীপে সেটা ডিসপোজাল হতো। নবদ্বীপের বিভিন্ন গাঁজা পার্টিকে তারা দিত। আমরা এটা সোর্স মারফতে জেনে তাদেরকে রেস্টেন করি, জিজ্ঞাসাবাদ করে তাদের এটা স্বীকার করে যে হ্যাঁ তারা এটা করছিল। এরপর আমরা সুপিরিয়রদেরকে ইনফর্ম করি। আমার ডিএসপি ডিএনটি সাহেব আসেন, তার সুপারভিশনে আমরা সমস্ত জিনিসটা করি এবং আমি বিং এ গেজেটেড অফিসার আছি। আমার পর্যবেক্ষণে সেটা সিজার লিস্ট হয়েছে। আজকে তাদেরকে আমরা কৃষ্ণনগর বিশেষ আদালতে ফরওয়ার্ড করছি।